আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সামনে দু একদিন পরে আমাদের কাছে আসছে পবিত্র ঈদুল ফিতর। আর এই ঈদুল ফিতরে আমরা সবচাইতে বড় যে জিনিসটা ভুল করি, সেই জিনিসটার কারণে আমাদের নামাজ এবং ইসলামিক অনেক ইবাদত নষ্ট হয়ে যায়। সেই জিনিসটা আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। যারা বিষয়টা জানেন না, তারা চাইলে পরীক্ষা করে দেখতে পারেন, অথবা যারা জানেন তারা এই বিষয়টা ভালো করে জেনে আরেকজনকে জানানোর জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। যে বিষয়টা আমি বলছি, সাধারণত ঈদ আসলে আমরা কিন্তু হাতের মধ্যে মেহেদি ব্যবহার করি। আমরা বলতে আমাদের ফ্যামিলির যে সকল মহিলারা আছেন তারা কিন্তু মেহেদি ব্যবহার করে থাকে। আর যেই মেহেদিগুলো আমরা বাজারে পাই, যে মেহেদিগুলো আমরা বাজার থেকে ক্রয় করে এনে হাতের মধ্যে ব্যবহার করি, সেই মেহেদিগুলা কি আদৌ মেহেদি? সেগুলো কি কোনো রং, নাকি নেল পালিশের মতো একটা আবরণ জাতীয় একটা কেমিক্যাল? সেটাকে আপনি কখনো দেখেছেন বা ট্রাই করেছেন? আমার কাছে মনে হয় যে অনেকেই ট্রাই করেন নাই, কিন্তু আমি কয়েকবার এটাকে জাস্টিফাই করেছি। জাস্টিফাই করার পরে কিছু কিছু মেহেদি আমি এরকম দেখেছি যে এগুলো হাতের মধ্যে দেওয়ার পরে এগুলো যখন আস্তে আস্তে পুরান হয়, পুরান হলে এগুলো মানে ফেটে ফেটে উঠে যায়। মেহেদির কালার কখনো কিন্তু আপনারা জানেন যে ফাটে না। আপনি যদি গাছের মেহেদি হাতের মধ্যে লাগান তাহলে দেখবেন সেটা যতই পুরান হবে আস্তে আস্তে কালার ডিপ কালার হয়ে যাবে, কিন্তু কালারটা কখনো ফাটবে না। নীল পালিশ যেরকম দিলে আপনার এই যে চামড়ার ভাজে ভাজে ফেটে যায়, ফেটে ফেটে আস্তে আস্তে উঠে যায়, তো বর্তমান বাজারে যে মেহেদিগুলো পাওয়া যায় এই মেহেদিগুলোর প্রায় কোম্পানির মেহেদি আপনার এরকম ফেটে যায়, ফেটে ফেটে আস্তে আস্তে উঠে যায়। তো আমি একদিন ভালো করে লক্ষ্য করে দেখলাম এবং ট্রাই করার জন্য ছোট বাচ্চাদের হাতে দিয়ে দেখলাম যে আসলেই মেহেদিগুলো আস্তে আস্তে যখন পুরাতন হয় তখন এইরকম ফেটে ফেটে উঠে যায়। তখন আমার মাথার মধ্যে আসলো যে এটা যেহেতু ফেটে ফেটে উঠে যাচ্ছে, তার মানে এটা মেহেদি না, এটা একটা নীল পালিশের মতো আবরণ। আর নীল পালিশের মতো যদি আবরণ আমরা মেহেদি হিসাবে ব্যবহার করি, এটার মধ্যে কিন্তু আমাদের চামড়ার উপর আবরণ পড়ে যায়, এবং আমরা এটা হাতে দেওয়া অবস্থায় যদি অজু করে থাকি তাহলে সেই অজুর মাধ্যমে কিন্তু আমরা নামাজ পড়তে পারবো না, কোরআন শরীফ পড়তে পারবো না, এবং অজু দিয়ে আমরা শরীয়তের যে সকল বিধানগুলো পালন করি সেগুলোর কোনোটাই করা যাবে না। তো এটা কিন্তু আমাদের সাথে বড় একটা ধোঁকাবাজি হচ্ছে। যে সকল কোম্পানিগুলো এই মেহেদিগুলো তৈরি করছে তারা আমাদেরকে মেহেদির কালার দেখিয়ে, যদিও এখানে কালারটা আসে কিন্তু এই কালারটা একটা আবরণের উপর আসে, মানে আবরণ হিসেবে কালার আসে, বাস্তবতার কালার সেটা চামড়ার ভিতরে ঢোকে না। যেটা প্রাকৃতিক মেহেদি গাছের মধ্যে হয় পাতা, সেটা কিন্তু আমরা দেখি যে সেটা হাতের মধ্যে কালার চামড়ার ভিতরে ঢুকে যায়, সেটা কিন্তু ওজুর মধ্যে কোনো সমস্যা তৈরি করে না। কিন্তু যেই মেহেদিটা আপনার হাতের উপর আবরণ তৈরি করে ফেলে, সেই আবরণ তৈরি করার ফলে আমরা দেখি যে খুব চকচকে দেখা যায়, কিন্তু এটা পুরাতন হলে আস্তে আস্তে দেখবেন যে ফেটে ফেটে উঠতে থাকে। আপনি দলা দলা ভালো করে খোঁচা দিলে বা আঁচড় দিলে দেখবেন যে এটা কেমন যেন নীল পালিশের মতো উঠে যায়। তো যেই মেহেদি আবরণ তৈরি করে চামড়ার উপরে, সেই মেহেদি কখনো মেহেদি হতে পারে না। আর সেটা আমরা বাজারে যদিও সেটাকে মেহেদি হিসাবে চিনি, সেটা আদৌ মেহেদি হবে না। এবং সেটা যে আবরণ তৈরি করে নীল পালিশের মতো, এই আবরণ তৈরি করার ফলে আমাদের নামাজ, রোজা, নামাজ এবং নামাজের মতো যে সকল জিনিস আছে অজু লাগে করতে, ওই সকল ইবাদতগুলো সেগুলো হাতে দেওয়া অবস্থায় কখনো হতে পারে না। এই জন্য যারা এই ঈদের মধ্যে বিশেষ করে মেহেদি ব্যবহার করে থাকেন, যে সকল মা বোনেরা মেহেদি ব্যবহার করে থাকেন, তাদের জন্য লক্ষণীয় বিষয় হচ্ছে আপনি যে মেহেদি দিচ্ছেন, আপনি মেহেদি দেওয়ার পরে দেখবেন যে আপনার হাতের মধ্যে একটা পরল পড়ে আছে। এটার কারণে আপনার অজুতে সমস্যা হবে, আপনার ঈদের নামাজ সুন্দর মতো হবে না। এজন্য যারা মেহেদি ব্যবহার করছেন তাদেরকে সতর্ক করার জন্য আমি এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। যারা ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই অপরকে জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে এই ঈদুল ফিতরে কেউ যেন নামাজ থেকে মাহরুম না হয়, আর কেউ যেন এই মেহেদি দিয়ে আপনার নামাজ রোজার মধ্যে, নামাজের মধ্যে বা এই জাতীয় যে সকল ইবাদত আছে এগুলোর মধ্যে কোনো খলল সৃষ্টি না হয়। এই বিষয়টা সকলকে জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করেন। এটা কিন্তু ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত হতে পারে। আমরা যে মেহেদি ব্যবহার করি বাজারের, এটা ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত হতে পারে, এরকম যে তাদেরকে মেহেদি বলে এটা চালিয়ে দিব, অথচ এটার কারণে কোনো অজু হবে না আবরণ থাকার কারণে। তো আপনাদের কাছে বিষয়টা কেমন মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এই ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেন, যেন এই বিষয়টা সবাই জানতে পারে এবং এটার বাস্তবতা বুঝে যেন সবাই এটা থেকে বিরত থাকতে পারে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।